ও আইসি পাকা তৃণমূলের দালাল। তৃণমূল এখন বাজারে খরিদ করার রাজনীতিতে নেমেছে। মুর্শিদাবাদ জেলায় যেহেতু কংগ্রেসের পক্ষে মানুষের সমর্থন বাড়ছে, তাই কংগ্রেস দলটাকে যেভাবে ভাঙাতে হবে। নির্বাচন কমিশনে সেই ঘটনায় পুলিশ কিন্তু তিনজনকে গ্রেফতার করেছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আরো একজন গ্রেফতার দিয়ে হাসপাতালে ভর্তি। এই যে হঠাৎ একটা পারিবারিক বিবাদ, নামজনক বিবাদ, কিন্তু সেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ কিছুদিন আগে বলছিল আমরা সমস্ত কিছু উদ্ধার। না না না, পুলিশ বদমাইশি করে আটকানোর চেষ্টা করেছিল, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমি তৎপর হয়ে নির্বাচন কমিশনকে কমপ্লেন করার পর এই ঘটনা ঘটলো, নাহলে সব ধামাচাপা এতক্ষণ হয়ে যেত। ওরাই কেটেছে, পাবলিক কেটেছে, পাবলিক কেটে জমা দিতে গেছে, সেটাও নিতে চাইছে না। আবার যাদের বাড়ি তাদেরকে, তারা বাড়ি যেতে চাইছে, তাদেরকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। সমস্ত জিনিসটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। আপনাদের একজন সাংবাদিক, সে আমাকে খবরটা দেয়, আমার কাছে মন্তব্য চাই, সঙ্গে সঙ্গে আমি ব্যাপারটাকে ধরে নির্বাচন কমিশন প্রশাসন করার পর এগুলো হয়েছে। কালকে আপনি যে বলছিলেন যে থানায় থানায় ব্যবস্থা করা আছে পুলিশদেরকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য, এই যে থানা আইসি তার বিরুদ্ধে তো আগেও আপনারা অভিযোগ করেছি, এখনো করছি। কবে নির্বাচন কমিশন অ্যাকশন নেবে আমার জানা নাই। ও আইসি পাকা তৃণমূলের দালাল। কাদির আইসি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের একটা কুখ্যাত দালাল, ওকে তাড়াতেই হবে। চলো। কিন্তু এখন দেখা যায় ধীরে ধীরে যখন ঝামেলা হচ্ছে তখন কখনো কেন্দ্র বাহিনী 8 ঘন্টায় अच्छा, ये केंद्रीय बल की मतलब क्या होता है? अली गली मैदानों पहचानता है थोड़ा क्या? उनको तो निर्भर होने पड़ते लोकल प्रशासन पे। কেন্দ্রীয় বাহিনী ব্যাপারটা কি আমার মাথা ঢুকছে না। কেন্দ্রীয় বাহিনী যেখান থেকে আসুক, যত দূর থেকে আসুক, যতই শক্তিশালী হোক, তাকে তো নির্ভর করতে হবে স্থানীয় প্রশাসনের উপরে না। বলুন কেন্দ্রীয় বাহিনীকে বললো অধীর চৌধুরীর বাড়িতে যান, এখনই গোলাগুলি চলছে, তা কেন্দ্রীয় বাহিনী জানবি করে কি অধীর চৌধুরী কার বাড়িতে যাবো, কোথায় বাড়ি, তাকে তো পুলিশকে জিজ্ঞেস করতে হবে। পুলিশ বলে না ওই ফাঁকড়ির দিকে চলবে, তবে হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী কি করবে? সভাপতি, 3 কর্মাধ্যক্ষ এবং 2জন পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেসের তৃণমূল প্রেসিডেন্ট রবিবার লোকসভার ভোটের লিড এই বিধানসভায় এগিয়ে ছিল কংগ্রেস। 2026 ভোটের আগে লালগোলায় কংগ্রেসের বড়। দেখুন, ইলেকটেড মেম্বার দ্বারা যদি যায়, লোকের কাছে তারা প্রশ্ন উঠবেই, কথা বলার তো অপেক্ষা রাখে না। কিন্তু কেন গেল, কি কারণে গেল, কারা নিয়ে গেল, সেটা যদি দেখেন তাহলে দেখবেন এর পিছনে বিরাট দুর্নীতি চক্র, প্রচুর পয়সার খেলা। তৃণমূল এখন জিততে চাই, তাই খরিদ করতে চাই। তৃণমূল এখন বাজারে খরিদ করার রাজনীতিতে নেমেছে। তাদের একটাই লক্ষ্য, মুর্শিদাবাদ জেলায় যেহেতু কংগ্রেসের পক্ষে মানুষের সমর্থন বাড়ছে, তাই কংগ্রেস দলটাকে যেভাবে ভাঙাতে হবে। ভাঙাতে গেলে কি করতে হবে? প্রলোভন দেখাতে হবে, প্রশাসন দেখাতে হবে, ভাঙিয়ে নিয়ে দখল করতে হবে। এই দখলের রাজনীতি, শিকারের রাজনীতি, এই চোরাগোপ্তা হানার রাজনীতি, এটা বাংলায় তৃণমূলের অবদান আপনারা জানেন। বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি আমি, যে এখানে বড় অদ্ভুত ব্যাপার, যে মনে করুন আপনি কাকে ভোট দিবেন সেটা আপনি জানেন, টিএমসির পক্ষ থেকে লোক গিয়ে বলছে আমরা একটা ফেসবুক করছি, আমরা একটা পোর্টাল করছি, আপনারা এখানে আসবে, সবাইকে বলবেন যে যেন কংগ্রেসকে ভোটটা দিয়ে এখানে কোনো অসুবিধা না আছে, বহরমপুর শহরে কোনো অসুবিধা নাই, আমরা সব সুখে আছি, শান্তিতে আছি। এটা যদি না বলেন তাহলে লাইসেন্স চলে যাবে, যদি না বলেন তাহলে বাড়িতে ট্যাক্স বেড়ে যাবে। এই চলছে। তাহলে একদিকে প্রশাসন, একদিকে প্রলোভন, একদিকে বিভ্রান্তিকরণ, এটা হচ্ছে রাজনীতির এখন তৃণমূলের রাজনীতি সব থেকে বড় হাতিয়ার। সেই সুবাদে আপনি বলতেই পারেন যে লালগোলা থেকে যখন চলে গেল, নিশ্চয়ই তারা আমাদের ইলেক্টেড মেম্বার ছিল। বাংলার মুখ্যমন্ত্রী এই রাজনীতিটাই করেছে বাংলায়, সে ভোটের আগেই হোক, ভোটের পরে হোক, ভোট চলাকালীন হোক, বাংলায় এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব থেকে বড় অবদান, যে অপরের দলকে ভাঙাও, অপরের ঘরে ডাকাতি করো, চোরা শিকারি করো, বিরোধী বলে কিছু রেখো না, এবং নিজের জয় নিশ্চিত করার জন্য সব পথ, সব মত অবলম্বন করো, দাঙ্গা লাগাও, সব কিছু করো, কিন্তু ভোট চাই। মোতায়েন নিয়ে সিইও অফিসে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত যৌথ কমিটির বৈঠকে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক, আইজি, সিআরপিএফ, রাজ্য পুলিশের নোডাল অফিসার, এডিজি এবং রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থাকবেন বৈঠকে। কোথায় কিভাবে মোতায়েন হবে, কি করে আমরা যেগুলো, আমাদের একটাই বক্তব্য, আমরা যাবো প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারে নির্ভয় নির্বিঘ্নে, আর সন্ত্রাস না, এই তো কথা। তার জন্য কি করবে না করবে, আমেরিকা থেকে খোঁজ আনবে না মধ্য এশিয়া থেকে খোঁজ আনবে, সেটা তাদের ব্যাপার। আমরা বেশি কিছু চাই না, আমরা যা শান্তিতে নির্বিঘ্নে নিরাপদে মানুষ ভোট দিই। তার মধ্যে 87 লক্ষ
ইয়ে হয়েছে, বিবেচনা করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষই বাদ গেছে। আগে যে সব লক্ষ বাদ ছিল তাহলে কি সেই বিজেপি নেতারা যেটা বলছিল 1 কোটি 1 কোটি 1 কোটি বাদ যাওয়ার লক্ষ্যই কি ইয়ে হচ্ছে? দেখুন, বিজেপি নেতারা তো টার্গেট করেই এসছে এখানটাই, নির্বাচন কমিশনকে সামনে রেখে। কেউ মৃত তাকে আমরা বলি না জীবিত, কেউ জীবিত তাকে আমরা বলি না মৃত। তাতে কি বাদ গেছে না বাদ গেছে তারা জানে। আমার বক্তব্য হচ্ছে যে যারা নাম বাদ গেছে তারা সবাই রাস্তায় বেরিয়ে আসুন, তাদের সকলের জন্য আমরা আছি। কার নাম বাজাচ্ছে, কেন বাজাচ্ছে, তারা সবাই বেরিয়ে আসুন রাস্তায়। এই জিনিস যে হবে, এটা যে হতে পারে, এই সম্ভাবনার কথা সব থেকে আগে আমরা বলেছি। সবকিছু হয়ে যাওয়ার পর যখন রুগী মরে গেছে তখন তার উপরে আতর ছিটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন না। সব থেকে আগে রাজ্যকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট যান কালকে, সুপ্রিম কোর্ট কালকে যান, বলুন যে ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে আমরা বাংলায় ভোট বয়কট করব। বলুন, মানুষের ভোট দেওয়ার অধিকার না থাকলে বাংলায় ভোট বয়কট করুন বাংলার মুখ্যমন্ত্রী। চলে যান সুপ্রিম কোর্ট। যোগ্যতা থাকা সত্ত্বেও যদি ভোটারের নাম তালিকায় না ওঠে তাহলে এই ভোটের কোনো মানে হয় বলে মনে করি না। কেন্দ্র বাহিনী আসছে, সিসিটিভিতে মরা থাকবে 80,000-এর বেশি বুথ, সব বুথে ওয়েব ক্যাম, বর্ষাকাতর এলাকায় 360 ডিগ্রি মুভিং রোবটের ব্যবস্থা পরিকল্পনা করেছে। অতীতের অভিজ্ঞতা অনুসারে বজ্র আপনি ফসকাগের হবে না তো? হতে পারে। তৃণমূলের তো চুরি বাটপেটে তো নিচের তলায়। আপনার পাড়াতে যদি জানে যে এই লোকটা তৃণমূলকে ভোট দেবে না, তার উপর এখন থেকে হামলা হচ্ছে, এখন থেকে থ্রেট চলছে, এখন থেকে বলে দেওয়া হচ্ছে যে ভোটের দিন আপনি বেরোবেন না, এখন থেকে বলে দেওয়া হচ্ছে ভোটের দিন আপনি বাইরে চলে যান। তো সেটাকে ঠেকাবে তৃণমূলের সেই নিচের তলা, বুথ লেভেলে তৃণমূলের যে গুন্ডা, বুথ লেভেলে তৃণমূলের যে হারমাত বাহিনী, তাদেরকে ঠেকাবে কে? তাই জন্য সব থেকে আগে তৃণমূলের হারমাত বাহিনীকে ধরে জেলে ভরে দাও, তারপরে ভোট। উপরে দিয়ে কিছু হবে না। বজ্রাটির ফসকাগের এটাই হওয়ার সম্ভাবনা বেশি। প্রক্সি ভোট দিবে, আপনার ভোট তৃণমূলের নেতাকে দিয়ে আসবে। আপনি প্রতিবাদ করবেন তবে তো, আপনি তো প্রতিবাদ করবেন না, কারণ আপনাকে বলে দিচ্ছে প্রতিবাদ করো না, সেই হিম্মত নেই আপনার। আপনাকে বলে দিচ্ছে আমরা থাকবো এখানটায়, সেই হিম্মত করতে পারছেন না, ফলে আপনার ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। এটাই বাংলায় প্রক্সি ভোট হয়, এটাই বাংলায় চৌর্যবৃত্তি হয়, এটাই বাংলায় জালিয়াতি হয়। বেড়াচ্ছে, তার আগে থেকে জমায়েত নিষিদ্ধ এবং এসপিডিএমদের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কি এমন থাকতে সেই সাপ্লিমেন্টার এশারে নিশ্চয়ই 25 লোকের নাম বাদ গেছে, তার জন্য হয়তো হতে পারে, প্রিকশন হিসাবে নিতে পারে। কারণ মানুষ তো ক্ষুব্ধ হবেই। আজকে যে পশ্চিমবঙ্গে এসআইআর, বাংলার মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, এই এসআইআর এর এই অবস্থার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে দায়ী। প্রথম দিন থেকে আপনার চালাকি, প্রথম দিন থেকে আপনার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের প্রশাসনের নির্বাচন কমিশনকে মদত, তারপর আপনি সমস্যা তৈরি করে সমস্যার ফয়দা নেবার জন্য ময়দানে নেমেছেন। নির্বাচন কমিশন এটা করবে, রাহুল গান্ধী সব থেকে আগে সতর্ক করেছিল ভারতবর্ষের মানুষকে, শুধু বাংলার মানুষকে নয়। যে আজকে নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া, এই এসআইআর প্রক্রিয়া ডিলিশনের প্রক্রিয়া, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া, নাম জোড়ার প্রক্রিয়া নয়। সর্বপ্রথম ভারতবর্ষের মানুষকে রাহুল গান্ধী, ভারতবর্ষের সব পার্টি নেতা থেকে রাহুল গান্ধী সমস্ত কিছু বুঝিয়ে বলেছিল। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী চুপ করেছিল, না বিধানসভায় না লোকসভায় কোথাও পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো আওয়াজ সেদিকে দেখা যায়নি। আজ যখন দেখছে নাম বাদ যাচ্ছে, চলো ভোটের বলে রাজনীতি করতে হবে। নামটা বাদ গেল কেন? যদি বিডিও, এসডিও, এআরও, এইআরও, ডিইও সব সরকারি, আজকে সরকারি যারা কর্মচারী, তারা কেন মদত করলো না ঠিক মতন? কেন সংখ্যালঘু এলাকায় বিশেষ করে নজর দিল না রাজ্য? আজকে আপনি বলছেন সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে। সেদিন তো আপনার বোঝা উচিত ছিল যে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর। তা যদি হতো তাহলে সেই সংখ্যালঘু এলাকায় যাতে মানুষ বিপদে না পড়ে, কাগজপত্র সবকিছু আপনি ব্যবস্থা করতেন। আপনাকে আমি দাবি করেছিলাম এসআইআর যখন চলছে, যে একদিকে এসআইআর আপনি চালু করুন বাংলার দুয়ারে সরকার, যাতে মানুষের কাগজপত্র কোনো অসুবিধা না হয়। বলেছিলেন না। যখন এসআইআর প্রক্রিয়া, তখন আমি দাবি করেছিলাম দুয়ারে এসআইআর হোক। আপনি পারতেন, 90,000 সরকারি কর্মচারীকে আপনি দিয়েছেন এসআইআর করার জন্য, তারা দরজা দরজা যেতে পারতো না, তাহলে এই ঝামেলা থাকতো না। নামের বানান ভুলে সমস্যা, তারিখ ভুলে সমস্যা,
এ আ ওই এর সমস্যা, এই সমস্যা আপনি তৈরি করেছেন। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে নকরা করছেন, ভোটের আগে রাজনীতি করার জন্য হাতিয়ার পেয়ে গেছেন। ফৌজ আনবে না মধ্য এশিয়া থেকে ফৌজ আনবে সেটা তাদের ব্যাপার। আমরা বেশি কিছু চাই না, আমরা যা শান্তিতে নির্বিঘ্নে নিরাপদে মানুষ ভোট দিই। দাদা ভোট ঘোষণা হয়েছে মাত্র এক সপ্তাহে ভবানীপুরের বিজেপি পোস্টার ছেড়া, বরানগরে বিজেপি কার্যালয়ে ভাঙচুর। এত কেন্দ্রীয় বাহিনী কবে থেকে কাজ করবে? কে জানে কবে থেকে করবে? কেন্দ্রীয় বাহিনী চালিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে। তৃণমূলের ছাঁচামি চলবে, মানুষকে ঢুকতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে কি ঢুকবে? আমরা ঢুকবো, মানুষ ঢুকবে, এই জায়গায় যেতে হবে, মানুষকে ঢুকতে হবে। সন্ত্রাস এই তৃণমূলকে মানুষকে উৎখাত করতে হবে। বোমাকাণ্ড ঘটনা ঘটেছিল কদিন আগে, সেই তাকে নিয়ে এনআইএ তদন্ত নেমেছে। নেমেছে, এনআইএর কি মনে হয় নামবে? আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। এনআইএ কথা কথায় চলে এলে কি করা যাবে? এখন দেশি বোমা ফাটলে যদি এনআইএ চলে আসে, তাহলে এনআইএ সংস্থার মানে কি আছে আমার জানা নাই।